ওয়েলকাম স্টুডেন্টস ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে অঙ্গনারী কর্মী নিয়োগের সম্পর্কে একটি নতুন তথ্য যেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেটা হচ্ছে WBICDS রিক্রুটমেন্ট 2024 চলছে অঙ্গনারী নতুন কর্মী নিয়োগ। ঠিক আছে, বিপুল সংখ্যক শূন্যপদ কোন জেলায় হচ্ছে, ঠিক আছে, কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতায় বা কী লাগবে এবং কতগুলি শূন্যপদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এই অঙ্গনারী পরীক্ষাতে। তো সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের আমাদের এই ভিডিওতে রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখানোর অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন কি বলছে দেখি। ICDS নিউ রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। আপনারা যারা অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে অর্থাৎ ICDS এ চাকরি করার জন্য আগ্রহী বসে রয়েছেন, তাদের জন্য খুশির খবর। আগে থেকেই অনেকগুলি জেলায় অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে, যার প্রতিবেদন আমরা আগেই আপনাদেরকে দিয়েছিলাম। তো দেখুন, আবার কিন্তু ICDS পদে রিক্রুটমেন্ট চলছে না, আবেদনপত্র সব জমা নেওয়া হবে। তো কোন জেলায় নেওয়া হচ্ছে, মোট কতগুলি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে, কারা কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে, এবং কিভাবে বা আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, ঠিক আছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি বলবো। এর আগেও কিন্তু অঙ্গনারী বিষয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছি। আপনারা যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভেতরে গিয়ে দেখতে পারবেন যে কোন কোন জেলায় অঙ্গনারী ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে। তো চলুন বেশি কথা বলবো না, ভেতরে গিয়ে দেখি যে কি কি বলতে চেয়েছে, কি কি শূন্যপদ, কতগুলো নিয়োগ করা হবে, ঠিক আছে, আর কি কি যোগ্যতা লাগবে, এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আমি বলতে চলেছি। তার আগে অবশ্যই বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। তো বর্তমানে আবারও নতুন জেলায় ব্লগে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ শুরু হচ্ছে। তো কিভাবে আবেদন করবেন, মোট কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত আজকে এই প্রতিবেদনে আলোচনা করব। দেখুন, অনেকজনাই কিন্তু এই ICDS কর্মী চাকরির জন্য কিন্তু অধীর আগ্রহে বসেছিল যে কবে বেরোবে ফর্ম, কিভাবে ফিল আপ করবে এবং কবেই বা নিয়োগ করা হবে। তো এটা দীর্ঘদিন ধরে অনেকজনাই চিন্তা করছিল, যারা অঙ্গনারী কর্মী হিসাবে যারা চাকরি করতে চাইছেন, তারা ভাবছিলেন যে কবে নিয়োগ হবে, কিভাবে ফর্মটা কবে যে বেরোবে। তো প্রত্যেকটা জেলায় কিন্তু ইতিমধ্যে অঙ্গনারী কর্মী নিয়োগ করা শুরু হচ্ছে। মানে ফর্ম ফিল আপ করা হয়েছে, তারপরে পরীক্ষা যেরকম হয় 2 ধাপের পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তো আমি বলবো যে ICDS কর্মীদের পরীক্ষার জন্য কি কি সিলেবাস, মানে কি কি পড়তে হয়, এবং ICDS সুপারভাইজার পদে যদি চাকরি পেতে হয় তাহলে কি কি পদে, মানে কি কি পড়াশোনা করতে হয়, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি দেব। তো তার আগে বলে রাখি, ICDS সুপারভাইজার এবং ICDS কর্মী কিন্তু দুটো আলাদা। সুপারভাইজারে 3টে ধাপে পরীক্ষা হয় এবং ICDS কর্মী কিন্তু 2টো ধাপে পরীক্ষা হয়। তো চলুন আজকে দেখে নিই শূন্যপদ কত। না, অঙ্গনারী কর্মী ও সহায়িকার মোট শূন্যপদ হচ্ছে 834টি, ঠিক আছে। কোন ব্লকে কতগুলি শূন্যপদ, বিস্তারিত নোটিশ ডাউনলোড করে দেখে নিন। নোটিশ ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের শেষে দেওয়া থাকবে। তো চলুন বলছে মোট 834টি শূন্যপদ রয়েছে, মানে অনেক কটি কিন্তু শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তা যারা পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই, এটা একটা ভালো সুযোগ যে একসাথে অনেকটা কিন্তু শূন্যপদের কথা বলা হয়েছে। তো 2টো পদে নেবে মানে অঙ্গনারী কর্মী, ঠিক আছে, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা মানে অঙ্গনারী
হেল্পার, দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে। কতগুলি শূন্যপদ? 834টি কিন্তু শূন্যপদ হয়েছে। এই বিস্তারিত নোটিশ ডাউনলোড করে দেখে নেবে একবার। নোটিশ ডাউনলোড করার লিঙ্ক কিন্তু প্রতিবেদনের নিচে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর কি বলছে দেখি, অঙ্গনারী পদে নিয়োগ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই দুই মাধ্যমে হয়ে থাকে। লিখিত পরীক্ষা 90 নম্বরে এবং মৌখিক পরীক্ষা কিন্তু 10 নম্বরে হয় ইন্টারভিউটা, ঠিক আছে। আমি আগেই বললাম যে মৌখিক পরীক্ষা মানে ইন্টারভিউটা কিন্তু 10 নম্বরে, আর লিখিত পরীক্ষা কিন্তু 90 নম্বরে পরীক্ষা হয়, ঠিক আছে। যে সকল চাকরি প্রার্থীরা সফল হয় তারাই কিন্তু চাকরি পায়। কিভাবে আবেদন করবেন? এই পদে আবেদনের জন্য কারা চাকরি প্রার্থী অনলাইন আবেদন করতে হবে। ইতিমধ্যেই জেলার প্রশাসন তরফ থেকে অনলাইন পোর্টাল খোলা হয়েছে। চাকরি প্রার্থীরা সুবিধার্থে আমরা অনলাইনে আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দিয়ে দিলাম। তাহলে দেখুন, আগেই বলেছি যে কর্মী পদে নিয়োগ মানে চাকরি করতে হলে দুটি পরীক্ষা দিতে হয়, মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা 90 নম্বর এবং মৌখিক পরীক্ষা কিন্তু 10 নম্বরে হয়ে থাকে। যারা সফল হয়, এই দুটোতে উত্তীর্ণ হয়, তারা কিন্তু চাকরি পায়, ঠিক আছে। এইটা কিন্তু আবেদন করা হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে হবে। প্রত্যেকটা জেলার প্রশাসনিক যে বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু ইতিমধ্যে পোর্টাল খোলা হয়েছে। ওখানে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে পারেন। ওখানে ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে যা যা তথ্য আপনাদের চাইবে সেই সমস্ত তথ্য, একটা সিগনেচার এবং ফটো দিয়ে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো জায়গায় গিয়ে ফর্মটা জমা দিতে হবে না, অনলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু একবার ভালো করে চেক করে নিতে হবে যে কোনো জায়গায় ভুল আছে কি না, ঠিক আছে। ভালোভাবে চেক করে যা যা আপনাদের ডকুমেন্টস চাইবে, যা যা করতে বলবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে দেখার পরে কিন্তু সাবমিট করবেন। তার আগে কিন্তু সাবমিট করবেন না, কারণ ভুল থেকে গেলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো প্রত্যেকজনকেই বলবো যারা আবেদন করবে তারা কিন্তু প্রত্যেকজনে ভালোভাবে ফর্মটা দেখে আগে পড়ে নেবে, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। আর আরেকটা কথা কি, যে অনলাইনে যখনই আবেদন করবে কিনা সিগনেচারগুলো এবং ছবিটা যেন স্পষ্ট হয়, ছবি এবং সিগনেচার যেন স্পষ্ট হয়, তাহলে সেটা কিন্তু স্ক্যান করে পাঠাতে খুব সুবিধা হয়। আচ্ছা, এরপর আমি একটা কথা বলি যে সকল লিঙ্ক করবেন আপনারা আবেদনের পেজ চলে যাবেন, তারপরে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে, তারপর ফাইনালি সাবমিট করতে হবে। শেষ তারিখ হচ্ছে 18ই সেপ্টেম্বর, মানে 18ই সেপ্টেম্বর হচ্ছে আপনাদের শেষ তারিখ জমা দেওয়ার, ঠিক আছে। এখনও অনেকটা টাইম, ঠিক আছে, অনেকটা টাইম। জাস্ট আগস্ট চলছে, আগস্টে আজকে 25 তারিখ, আগস্টের 25 তারিখ, আর আপনাদের সময় রয়েছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, মানে নেক্সট মান্থে আপনাদের 18 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো প্রত্যেকজনকে বলবো ফর্মটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে যা যা দরকার সেগুলো জোগাড় করে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে 18 তারিখে আগেই করে রাখার চেষ্টা করবে, কারণ শেষের দিকে না অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে, ওই জন্য অনেক সময় কিন্তু পোর্টাল খুলতে চায় না। তো যারাই আবেদন করবে তারা একটু কিন্তু প্রথম দিকে করে নেওয়ার চেষ্টা করবে, কারণ শেষের দিকে কিন্তু লিঙ্ক পাওয়া যায় না, অনেক সময় লিঙ্কের প্রবলেম হয়, ফলে অনেকজনা কিন্তু আবেদন করতে পারে না সময় চলে যাওয়ার অভাবে। তো যারাই করবে একটু তাড়াতাড়ি করবে, সময় হাতে আছে অনেকটা, ঠিক আছে। আর অবশ্যই আমি শেষ একটা কথাই আজকের দিন বলছি যে যারা পড়াশোনা করছো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন চাকরি হোক, পড়াশোনা কোনো ভিডিও হোক তোমাদের কাছে খুব সহজে চলে যায়, ঠিক আছে। তো আমি দিয়ে দিয়েছি, সেটা ভালো করে দেখে নেবে এখানে। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যারা পড়াশোনা করছো অবশ্যই পড়াশোনা করে যাও।